গাইস ভেবেছিলাম আর ভিডিও করব না, একেবারে নেতারাটে ঢুকেই করব, কিন্তু ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, পিছনে পাহাড়ের রেঞ্জ আর এরকম পুরো জঙ্গল, মাঝখান থেকে এবার যাবো জঙ্গলের মাঝখান থেকে। রুট ট্যুরটাও তোমাদের দেবো, তার আগে একটু জাস্ট দেখে নাও কোথায় দাঁড়িয়ে আছি। ফাইনালি বর্ষা মহাশয়ের দেখা পেলাম। নেতারহাট আর অলমোস্ট 70 কিলোমিটার। তো পিছনে দেখতে পাচ্ছ হঠাৎ করেই এই মেঘগুলো চলে এলো, আর বৃষ্টি অলরেডি এক পশলা হয়ে গেছে। এতক্ষণ রেনকোটই পরেছিলাম, জাস্ট রেনকোটটা খুললাম, খুলে ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করি। তো এবার পুরো জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, এই রাস্তা দিয়ে যাব। রাস্তাটা ভিডিও তো দেখেছি, বাট ভিডিও দেখা আর নিজের চোখে সেটাকে লাইভ এক্সপিরিয়েন্স করা দুটোর অনেক ডিফারেন্স। তো আমি যাব, আমি দেখব, আর আমার সাথে তোমরাও দেখবে নেতারহাটের বিউটি। তো চলো একেবারে সেট আপটা করে নিই, ক্যামেরাটা লাগিয়ে নিয়ে একদম রোড ভিউতে তোমাদের সাথে দেখা হচ্ছে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. Slow down, don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Slow down, don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die.
talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Pistol whip, quick clip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Pistol whip, quick clip. আবার দাঁড়ালাম, মানে ভাবছি যাবো বাট যেতে পারছি না। মানে এখানকার বিউটি মানে জাস্ট মানে বলার মতো না। কেন দাঁড়ালাম দেখো। সো গাইস, আবার দাঁড়িয়ে পড়লাম কেন? আরে রাস্তাটাই এত সুন্দর, না দাঁড়িয়ে থাকতে পারা গেল না। তো নেতারহাট জাস্ট ঢোকার এন্ট্রান্সের রাস্তাটা জাস্ট দেখো, দুদিকে এরকম শাল গাছের জঙ্গল, একদম রাস্তা ফাঁকা, মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে। আর তোমরা এবার দেখে নাও রাস্তাটা, আর জিগজ্যাগ রুট, আর রাস্তাটা পুরো এঁকে বেঁকে উঠে গেছে সাপের মতো। যেদিকে তাকাবে জঙ্গল, শুধু জঙ্গল, শাল গাছের জঙ্গল, আর তার মাঝখান থেকে এরকম রাস্তা। তো একটু রাস্তার ট্যুরটা তোমরা নিয়ে নাও, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেতারহাটে গিয়ে। তো অলমোস্ট সন্ধে হয়ে এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো এই সন্ধেবেলায় জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো নিজের বাইক নিয়ে একবার অন্তত নেতারহাট ঘুরে যাও। আর নেতারহাটে রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা। তো আমি এই রাইডে একাই এসেছিলাম। তো
মানে সেই লেভেলের হচ্ছে গিয়ে মজা পেয়েছি বাইক চালিয়ে। তো রেকমেন্ড করব মাস্ট একবার নেতারহাটটা ঘুরে যাও। তো দেখে নাও রাস্তার ভিউটা। রাস্তাটা মানে সত্যি রাস্তাটা সম্পর্কে যতটাই কম বলবো, মানে কি বলবো, কম কি মানে আমি বাইকে অনেক জায়গায় রাইড করেছি, মেঘালয় গেছি। দেখো মেঘালয়ের বিউটি তো অন্য লেভেলের, মেঘালয়ের ভ্যালিজ, মেঘালয়ের ফলস। বাট আমাদের কলকাতা থেকে ধরো 400-450 কিলোমিটার কি 500 কিলোমিটারের মধ্যে যে এত সুন্দর একটা স্পট থাকতে পারে। নেতারহাটের প্রচুর ভিডিও দেখেছি, বাট আজকের আমি যখন নিজে এলাম তো নিজে বুঝলাম যে সত্যি ছোটোনাগপুরের যে কুইন অফ হিলস বলে নেতারহাটকে, অ্যাকচুয়ালি তাই। তো এখনও তো নেতারহাটের যে স্পটগুলো আছে সেগুলোই যায়নি, কারণ আমার ঢুকতে অলরেডি ইভিনিং হয়ে গেল, যেহেতু আসার সময় অনেকগুলো স্পট কভার করতে করতে এসেছি। তো কালকে সেগুলো এক্সপ্লোর করব। বাট মানে রাস্তাটা মানে দেখতেই পাচ্ছ কীরকম পুরো এঁকে বেঁকে পুরো গেছে। আর লাস্ট মানে 30-35 কিলোমিটার রাস্তাটা পুরোটাই এরকম। মানে সত্যি নেতারহাটের রাস্তা সত্যি মানে সত্যি অনবদ্য এক কথায় জাস্ট স্পিচলেস। দেখতেই পাচ্ছ দুদিকে ঘন জঙ্গল, মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই ঘন জঙ্গল, ডান দিক বাঁ দিক। আর জানি না এই জঙ্গলে ময়ূর থাকার সম্ভাবনা হয়তো আছে বা হয়তো ছিল, বাট আমার চোখের সামনে পড়েনি। পড়লে ডেফিনেটলি ভিডিওতে তোমাদের দেখাবার চেষ্টা করতাম। তো চলো নেতারহাটে নেতারহাট ঢুকে আবার তোমাদের সাথে হচ্ছে কথা বলছি। কারণ ঢুকে আমার রুম আগে থেকে কিছু বুক করা নেই, রুম আমাকে একটা নিতে হবে দেখে। রুমটা নিয়ে দেন আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখা হচ্ছে আবার নেতারহাটে গিয়ে। তো ফাইনালি দাঁড়ালাম ভিউটা দেখাও বলে। আমার পিছনে জাস্ট ভিউটা দেখো। গুড ইভিনিং ফ্রম নেতারহাট। তো এখন দাঁড়িয়ে আছি নেতারহাট রোডে। তো জাস্ট রোডটার বিউটিফিকেশানটা দেখো, দুদিকে এরকম স্ট্রিট লাইট দেওয়া আছে আর মাঝখানে এরকম তোমার শাল গাছ। আর এখন বাজে অলমোস্ট 8টা, বাট এখানে ভালোই ঠান্ডা। আমি রুমে ফ্যান বন্ধ করে দিলাম, মানে এখানে ম্যাক্সিমাম রুমে দেখছি এসিই নেই। এখানে এখন টেম্পারেচার মানে যথেষ্ট কম, আমি টেম্পারেচারটা দেখিনি বাট অনেকটাই কম। মানে আমার লিটারালি ঠান্ডা লাগে, দেখতেই পাচ্ছ আমি পুরো কান ফান বন্ধ করে আছি। তো চা খেতে বেরিয়েছিলাম, আর তোমাদের যেটা দেখাবো রাস্তাটা কি সুন্দর বিউটিফিকেশান করা আছে দেখো। তো চলে এসেছি হোটেলে। তো কোথায় আছি সেটা তোমাদের জানানো হয়নি, তা সেটা দেখাবার জন্য এই ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো একটু দেখে নাও নেতারহাটে কোথায় স্টে করেছি। নেতারহাটে আমি উঠেছি হোটেল প্রকাশ অ্যান্ড রেস্টুরেন্ট, আর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে তোমার দেয়া আছে। আর দিস ইজ দ্য হোটেল, পিছনে দেখতে পাচ্ছ তোমরা। চলো একটু ভেতরে যাওয়া যাক। এই ডান দিকের এটা হচ্ছে কি তোমার রিসেপশন, বড় গেট আছে। যারা গাড়ি নিয়ে আসতে চাইছো আরামসে এখানে কার পার্কিং করার জন্য বড় স্পেস দেওয়া আছে, অলরেডি দেখতে পাচ্ছ 2টো গাড়ি পার্ক করাই আছে। আর এদিকে বাইকের লাইন আপ,
এখানে টোটাল 1 2 3 4 5 6, তার মধ্যে 3টে হান্টার 350 রাখা। রয়্যাল এনফিল্ডের লাইন আপ মনে হচ্ছে গ্রুপ রাইডে এসছি। 1 2 3 4টে পরপর রয়্যাল এনফিল্ড রাখা। আর রাত্রেবেলা হোটেলটা ঠিক এরকম লাগে দেখতে। রুম আমি আর দেখালাম না, রুম মোটামুটি অলমোস্ট একই। কালকে যেরকম আগের ভিডিওতে দেখেছিলাম সেরকম টাইপের রুম, যেরকম তোমার ট্যারিফ নেবে সেরকম অনুযায়ী রুম। সো এখন বাজে অলমোস্ট রাত 10টা। তো বলেছিলাম যে রাত্রেবেলা হোটেলে ডিনার করব। তো ওদেরকে যখন চা খেতে বেরিয়েছিলাম ওদের বলে গেছিলাম, দুপুরবেলা যেহেতু চিকেন খেয়েছি, রাত্রেবেলার চিকেনটা ভালো লাগলো না, ভেজ থালি খাবো ভাবছিলাম, বাট ওরা ডিম থালি দিয়ে গেছে 1 থালি। তো চলো, ডিম থালি বলতে তোমাদের আর দেখাবার কিছু নেই, বেসিক্যালি যা থাকে ভাত, 2টো ডিম, আর সঙ্গে রুটি, পাঁপড় আর মিক্স পিকল। তো খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার উঠতে হবে তাড়াতাড়ি। উঠে বলেইছি যে আরও তোমার এখানে 2টো পপুলার ফলস আছে, ও 2টো দেখে দেন তোমার নেত্রহাটে জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে। তো জাস্ট এন্ড করার জন্য ভিডিওটা করলাম। তো গুড নাইট, দেখা হবে আবার কালকে সকালে।